ফিরলাম বিরতির পর। কাঞ্চনপুর জম্পুই সড়কে ফের যান ঘটনায় একজন গুরুতর আহত। গতকাল সন্ধে 7:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে এখনো পর্যন্ত জানা গেছে। বর্তমানে শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক। জানা গেছে যে গতকাল সন্ধে 7:30 নাগাদ কাঞ্চনপুর জম্পুই সড়কের ব্রুপাড়া নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি বাইক দ্রুত গতিতে থাকা অবস্থায় সজোরে ধাক্কা মারে রাজীব কান্তি বড়ুয়া নামে এক পথচলতি যুবকের ওপর। আর এতেই আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে এবং তারপরেই তাকে শিলচর হাসপাতালে ভর্তি করা হয়। আনলেন যে সিটি স্ক্যানের জন্য, সে কে হয় আপনার? আমার ছেলে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে বাড়ির থেকে লাইটবাসীরা তারা দুই বন্ধু সাইডে রাস্তার সাইডে তারা একতা করতেছে। আর একজন রিয়াং, সম্ভবত রিয়াং, আচ্ছা আচ্ছা স্যার মেয়ে আসলে পেছনে, মেয়েটা বলে পেটালে দুই এসে ঘুমাই গেছি গা। আর বেটা এসে একটু বড় রাস্তার একটা তারা উঠে দৌড়াই দিছে। যদি তারা না ফালাইতো তাহলে ট্রেনে পড়তো ওইতো তারা প্রথমেই মানে তারে ফালাই দিছে, ফালাই সে বাইক চাইতে টানছে। আচ্ছা, আপনার ছেলে কি নাম? রাজীব কান্তি বড়ুয়া। কত বয়স আনুমানিক? 26। আর আপনাদের বাড়ি কোন জায়গায়? কাঞ্চনপুর। কাঞ্চনপুর। এখন এখানে তো ডাক্তার কি বলছে? ডাক্তারে তো কইতাছে যে কাঞ্চনপুর থেকে তো আপনাদের ধর্মনগর রেফার করে দিয়েছে। এখন কি বলছে? যে বাইরে নেওয়ার লাগে ধর্মনগর শিলচর হোক বা আগরতলা। আচ্ছা, মানে কেন এখানে কি কোনো মানে ডাক্তার নেই? এখানে ডাক্তার বলে নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক করা হয়েছে। আপনারা দেরি করেন না, যেখানে সুবিধা এখানে দেওয়া যায়। মাফ করবেন, ছোট্ট একটি ইনফরমেশন একটু গন্ডগোল হয়েছিল। আপনাদের জানিয়ে রাখবো যে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে প্রাথমিকভাবে তাকে ভর্তি করা হয়েছিল। তারপর সেখান থেকে তাকে ধর্মনগর হাসপাতালে রেফার করা হয় এবং তারপর ধর্মনগর থেকেও তাকে বর্তমানে শিলচর বেসরকারি নার্সিং হোমে সেই যুবক চিকিৎসাধীন বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। যে বাইকটি ধাক্কা মেরেছিল সেই বাইক চালকের নাম জানা না গেলেও তার বাড়ি ত্রিপুরা মিজোরাম সীমান্তবর্তী শিমলুং গ্রামে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।